হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করছিলে এবং যে রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টে যে এক্সামস তোমরা প্রিলিমিনারি এক্সামস দিয়ে এসেছো, তোমরা অনেক দিন হলো প্রিলিমিনারি এক্সামস দিয়ে এসেছো, তো তোমরা চাইছিলে যে সেখানে কিছু আপডেট আসুক। তো ডাব্লিউবি পিআরবি থেকে কিন্তু কোনো আপডেট আসছিল না, কিন্তু আজকে একটা আপডেট চলে এসেছে। সেই নোটিশটা নিয়ে আমরা এখানে চলে এসেছি। তোমরা একটু দেখো নোটিশটায় কি বলেছে। দেখো এখানে যে তোমরা কিছুদিন আগে যে এক্সামসটার প্রিলিমিনারি এক্সামসটা দিয়ে এসেছিলে, সেই প্রিলিমিনারি এক্সামসের যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে কি বলেছে যে ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন প্রিলিমিনারি এক্সামিনেশনস recruitment to the post of sub inspectors UB and sub inspector armed branch and কলকাতা পুলিশের যে সার্জেন্টস, সেই যে এক্সামসটা হয়েছে সেই এক্সামসে যে ক্যাটাগরিটা তোমরা ফিল আপ করেছিলে, কাস্ট ক্যাটাগরি যেটা তোমরা ফিল আপ করেছিলে, সেখানে কিন্তু আপডেট করতে হবে। কোন দুটো কাস্টের সেটা দেখো, ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি, এটা ওবিসি ক্যাটাগরির। তোমরা জানো যে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এখন একটা প্রবলেম চলছে যে কারা কারা ও ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এর মধ্যে আসবে। এখানে 140টা ক্যাটাগরির একটা লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টের মধ্যে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি মেনশনস করা আছে। তো যেমন ধরো সদগোপটাকেও কিন্তু আমাদের এখন ওবিসি ক্যাটাগরির মধ্যে নেওয়া হয়েছে। তো সেই জন্য তোমরা তখন যে প্রিলিমিনারি এক্সামসের ফর্ম ভরেছিলে, সেই ফর্মের মধ্যে যে ক্যাটাগরি দেওয়া ছিল সেই ক্যাটাগরিগুলো কিন্তু কিন্তু নতুন করে আবার কিছু চেঞ্জ হবে। তো সেই জন্যই কিন্তু এই নোটিশটা দিয়েছে, যে এখানে বলেছে দেখো, ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশনস রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরস আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চের মধ্যে এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ OBC category A and category B in their applications forms are requested to visit our websites on regular basis। তোমাদের রেগুলার বেসিসে ওয়েবসাইটটাকে ভিজিট করতে বলেছে এবং ওরা একটা লিংক দিয়ে দিয়েছে। সেই লিংকটা কবে থেকে খুলবে দেখো, 2/8/2025, মানে আগস্টের 2 তারিখ থেকে কিন্তু লিংকটা খুলবে এবং লিংকটা 9/8/2025 মানে আগস্টের 9 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে, মানে টোটাল 7 দিন থাকছে। এই 7 দিনের মধ্যে তোমাদেরকে এই কাস্ট, যারা ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে পড়ছো, তাদের কিন্তু কাস্টটাকে আপডেট করতে হবে। এখানে বলছে দেখো, টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দেয়ার সাবকাস্ট। তোমাদের যে সাবকাস্ট রয়েছে সেই হিসাবে তোমাদের কিন্তু ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে নিতে হবে ওখানে। এই টাইমটার মধ্যে যে 7 দিন পাচ্ছ, সেই 7 দিনের মধ্যে যারা আপডেট করবে না তাদের কিন্তু বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেটস উইল নট প্রোভাইড দেয়ার সাবকাস্ট উইল নট বি কনসিডার অ্যাজ more backward category A and category B। ওকে, যারা এই টাইমটার মধ্যে এই 7 দিন যারা পাচ্ছ, এই 7 দিনের মধ্যে যারা আপডেট করবে না, ক্যাটাগরি এ তে পড়ছো বা ক্যাটাগরি বি তে পড়ছো, তাদের যে সাবকাস্ট রয়েছে সেগুলো যদি যারা আপডেট করবে না এর মধ্যে, তারা কিন্তু ট্রিটেড করা হবে আনরিজার্ভ, মানে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তাদেরকে কিন্তু ধরে নেওয়া হবে। তাহলে খুবই কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ। তোমাদের কিন্তু এই টাইমটাকে, মানে 2রা আগস্ট, মানে আমার 2nd আগস্ট যেটা রয়েছে, 2/8/2025 থেকে 9/8/2025, এই যে 7 দিন, এই 7 দিন কিন্তু এই ওয়েবসাইটটাকে খুলে যাবে এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ক্যাটাগরি সাবকাস্টটাকে আপডেট করতে হবে। আচ্ছা, বোঝা যাচ্ছে? এবং বলছি যে ফর এনি আদার চেঞ্জ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, যদি তোমাদের অন্য কোনো এনি আদার চেঞ্জ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি ছাড়া যদি অন্য কিছু কাস্টের কোনো কিছু আপডেট করতে হয়, তাহলে একটা প্রেয়ার মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ প্রপার ডকুমেন্টস। তার মানে একটা প্রেয়ার দিতে হবে উইথ প্রপার ডকুমেন্টস দিয়ে ফ্রম 1/8/2025, মানে 1 আগস্ট 2025 থেকে 8ই আগস্ট 2025 পর্যন্ত। এটাকে ডিউরিং অফিস আওয়ার্সে, মানে যতক্ষণ অফিস চলছে সেই অফিস আওয়ার্সের মধ্যে তোমরা ফিজিক্যালি অথবা তোমরা অনলাইন কিন্তু মেল করেও তোমরা কিন্তু এটা জানাতে পারো, অথবা তোমরা সেই ওদের যে
রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেখানে তোমরা ফিজিক্যালি ভিজিট করেও তোমরা কিন্তু সেটাকে জানাতে পারো। এবং ওদের একটা দেখো যারা মেল করবে তারা একটা এখানে কিন্তু একটা মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে। দেখো যারা যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির মধ্যে পড়বে তারা যারা সাবকাস্টটাকে যারা সিলেক্ট করবে ওখানে মানে যেটা বলতে চাইছি যে 2/8/2025 থেকে 9/8/2025 এই 7 দিন মধ্যে যারা কাস্ট ক্যাটাগরিটাকে আপডেট করবে ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে পড়বে তারা ওখানে দেখো একটা লিঙ্ক যেটা জানো যে দেওয়া আছে, দেখো ওখানে ইয়েলো কালারে আমরা মার্ক করে দিয়েছি, ওই ওয়েবসাইটটাতে কিন্তু সবসময় তোমরা এখানে ফলো করবে। তাহলে প্রথমে যেটা কি বললাম যে প্রথমে যারা দেখো ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির মধ্যে যারা আসছো যে 140টা লিস্ট দেওয়া আছে কাস্টের ক্ষেত্রে একটা লিস্ট দেওয়া আছে, তার সেখানে যারা পড়ছো ওবিসি এ এবং ওবিসি বি তারা উপরে দেখো যেটাকে উপরে যে অংশটা যে জায়গাটাতে দেখো এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটটা কিন্তু সবসময় কিন্তু তোমরা এটাতে ফলো করবে। এই 7 দিনের সবসময় তোমরা এটাকে ফলো করবে এবং এই 7 দিনের মধ্যে মানে 2রা আগস্ট থেকে 9ই আগস্ট মানে 2/8/2025 থেকে 9/8/2025 কিন্তু এই আপডেটটা করা হবে, ওয়েবসাইটটা কিন্তু খুলবে এবং এই আপডেটটা তোমরা অবশ্যই করে দেবে। যদি তোমরা এই আপডেটটাকে না করো তাহলে কিন্তু তোমাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরে নেওয়া হবে, তাহলে তোমাদের সাবকাস্টটা সেখানে মেনশন করতে হবে। তোমরা দেখবে যে 140টা একটা লিস্ট দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ যে ওবিসি এ এবং ওবিসি বি এর। আচ্ছা আর একটা দেখো আমরা এটা তো 1 নম্বর পয়েন্ট চলে গেল, 2 নম্বর পয়েন্টটা দেখো এখানে দেখো 2 নম্বর পয়েন্টে কি আছে, 2 নম্বর পয়েন্টে দেখো একটি দেওয়া আছে যে যারা এই কাস্টের এই যে ওবিসি এ এবং ওবিসি বি ছাড়া অন্য কোনো কিছু যদি কাস্টে কোনো কিছু চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তাদেরকে কি করতে হবে, তাদেরকে একটা প্রেয়ার দিতে হবে, প্রেয়ার মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ প্রপার ডকুমেন্টসের সাথে তাকে একটা প্রেয়ার দিতে হবে এবং তারা ফিজিক্যালিও যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেই রিক্রুটমেন্ট বোর্ডের গিয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেখানে গিয়েও তোমরা কন্ট্যাক্ট করেও দিতে পারো, অথবা একটা মেল আইডি দেখো নিচে দেওয়া আছে সেই মেল আইডিতে মেলও করতে পারো। আচ্ছা তারপরে দেখো এই যে লাস্টে দেখো কি লেখা আছে যে লিস্ট অফ 140 মানে 140 সাবকাস্ট ইনক্লুডেড আন্ডার মোর ব্যাকওয়ার্ড মানে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এর মধ্যে যারা পড়ছো সেখানে কিন্তু 140টা ক্যাটাগরির একটা লিস্ট দেওয়া আছে, লিস্ট অফ 140 সাবকাস্ট। তাহলে 140টা সাবকাস্টের একটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে দেখো, এটা দেখে নাও এতক্ষণ যেটা বললাম আশা করছি সবাই বুঝতে পেরেছো। আর একটা যে জিনিস সেটা আমরা বলে দিচ্ছি টেন্টেটিভ ডেটস, তোমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে কবে আমাদের এক্সামস গুলো হবে সেই এক্সামসের কিন্তু একটা নোটিশ চলে এসেছে। কি এসে গেছে দেখো সেখানে যে সাব ইন্সপেক্টরের এক্সামসটা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টরের যে প্রিলিমিনারি এক্সামসটা হবে সেটা হবে 12ই অক্টোবর 2025। আচ্ছা আর একটা দেখো যে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশনস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে এবং কলকাতা পুলিশের যে সার্জেন্ট সেই তার যে ফাইনাল এক্সামসটা সেটা হবে কবে 15/10 মানে 15ই অক্টোবর 2025 কিন্তু সেই এক্সামসটা হবে। আর দেখো আর একটা 3 নম্বর যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে কনস্টেবলের এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সামসটা হবে 30শে নভেম্বর 2025 এবং 4 নম্বর যে এক্সামসটার আপডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল যেটা কলকাতা পুলিশের তার যে প্রিলিমিনারি এক্সামসটা রিটেন এক্সামিনেশনটা হবে সেটা হবে আমাদের ফেব্রুয়ারি মাসে 2026 1 ফেব্রুয়ারি 2026। তাহলে তোমরা টেন্টেটিভ এক্সামসটা কবে কবে হচ্ছে তাহলে সেটা তোমরা পেয়ে গেছো। যারা অপেক্ষা করছিলে, যারা প্রিপারেশনস এর মধ্যে রয়েছো, যারা অপেক্ষা করছিলে যে এক্সামস ডেট, যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশনস করছো, যাদের টার্গেট আছে যে এক্সামসটা কিভাবে এক্সামসটাকে ক্লিয়ার করব এবং এক্সামসের আপডেটটা কবে, সেটা কিন্তু আমাদের এক্সামসটা এসে গেছে আপডেট। তো আমরা এটা আজকে দিয়ে দিলাম আপডেটটা, তোমরা সবাই দেখে নাও। এবং আগের যে নোটিশটা সেই নোটিশটা কিন্তু আমরা ডিসকাস করে দিলাম যে কি বলতে চেয়েছেন, ওবিসি ক্যাটাগরি অনুসারে কিভাবে কাস্ট তোমরা চেঞ্জ করবে।
তো তোমরা এই যে সামনে 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু 7 তারিখ, এই 7টা দিন খুবই কিন্তু ভাইটাল, তোমরা ওয়েবসাইটটাকে কিন্তু ফলো করতে থাকবে। তোমরা এক্সামসের প্রিলিমিনারি এক্সামসের টেন্টেটিভ ডেট পেয়ে গেছো, এবার তাহলে তোমরা একদম পরীক্ষার দোরগোড়ায় কিন্তু দাঁড়িয়ে আছো। তো তোমাদেরকে এবার প্রিপারেশনসটাকে স্টার্ট করে নিতে হবে। তাই আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করে নাও। আমরা এই চ্যানেলে এক্সামসের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত সিলেবাসটাকে কভার করব, এবং এর মধ্যে তোমরা ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল যা সিলেবাসে রয়েছে সবটাই কিন্তু কভার করে নিতে পারবে। তাই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার ফলো করতে থাকো। ধন্যবাদ।